বেলি মধ্যাহ্ন সময়ে বানু পূজার চলনা করিয়া কানু পূজা করেছিলেন। বানু সূর্য, সূর্য পূজার চলনা করিয়া গোবিন্দ পূজা করেছিলেন। এখানে আপনারা যারা আছেন আপনারা মনে রাখবেন, চলনা জিনিসটা বালা নয়, চলনা জিনিসটা ভালো নয়, কিন্তু ভক্ত সঙ্গ আর গৌর চরণের প্রাপ্তির আশায় যে চলনা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন। হরি বল, হরি বল। কারণ আমরা সেই দিকে যাচ্ছি। আহারে ওরে হেব অতি গণা ওরে সুমধুর হাস তুড় জগৎ যৌনা নয়নে আনন্দ রে मूर्ति की रूप सो और पदरू पीरती मूर्ति की है रूप सो रूप
মূর্তি ধরেছে আমার মূর্তি ধরেছে অনেক কুরতিকে নাশ করতে মূর্তি ধরেছে আস্তে আস্তে সূর্য পূজার ততচিত গৌর চন্দ্রিকা প্রথম পদ হেমশয় কথাগুলো শুনবেন ভালো লাগবে অনেকে বলেন সূর্য পূজা লীলা বোঝা যায় না আমি তো বিদেশি কীর্তনী নয় আপনাদের এলাকার তাই আমি একদম বুঝিয়ে দেব আপনারা কৃপা করে বক্তব্য নিয়ে একটু বসুন আর এই লীলার পদের মধ্যে কথা হবে ব্যাখ্যা হবে আচ্ছা বলুন তো মা যারা কথা বলেন না চিত্র হইল ছবি আর গুপ্ত হইল গোপনে চিত্রগুপ্ত গোপনে গোপনে ক্যামেরা বন্দী করছে আর ভগবান চরণে দিয়ে বলবে তোমার ভক্ত তুমি কৃপা করো এই সুবাদে আমাদের কৃপা হয়েও যেতে পারে তাই যারা কথা বলতেছেন দয়া করে কথা বলবেন না আনন্দ পাবেন শুনুন আমার একটা নীতি আছে আমি কীর্তনে গেলে কীর্তনের বাহিরে আউট গান করি না হরে কৃষ্ণ কারণ আমার ভজনটা যেন সুচারু হয় এই কথাগুলো উপলব্ধি করুন দেখুন মায়েরা যারা কথা বলছেন আপনাদের একটা মন্ত্র শিখিয়ে দেব স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগে এক সপ্তাহ মন্ত্রটা যদি জপ করেন আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না যেই স্বামী বাজারে গেলে লাঠি নিয়ে আসতো সেই স্বামী বাজারে গেলে বাদাম নিয়ে আসবে মিষ্টি নিয়ে আসবে শিখিয়ে দেব লক্ষ্মী মায়েদের দল আপনারা জাগলে দেশের হবে মঙ্গল নারী নয় সামান্য যে করবে অমান্য ঘটিবে তার বিড়ম্বনা তাই লক্ষ্মী মায়েদের দল বোনের দল কথা বলবেন না শুনুন রসগোল্লা দেশনি রসগোল্লা গালের এক সাইডে রাখলে এটার মিষ্টি বোঝা যাইতো না কিন্তু যদি জিহ্বা দেন স্বাদ বোঝা যায় দেখুন কি বললেন হেমশয়তি করা হেমর তো কি তাগো হেমর তো শোনা বললেন হেমশয়তি করা সুমধুর হাসতরা তুরা জগৎ জনন্নয়নে আনন্দ বললেন গৌর আমার শোনা কিন্তু পার্থিব জগতের শোনা নয় এখানে যারা স্বর্ণকার আছেন সোনা গলাইতে প্রয়োজন সোহাগা আর গৌর সোনা গলাইতে গেলে সোহাগা নয় গৌর সোনা গলাইতে গেলে স্বর্ণকার করে সোনা নিয়ে যাবেন গলায় সোনার মধ্যে সোহাগা দিলেই সোনা গলে মহাজন বললেন গৌর সোনাও গলে তবে কেমন করে দেখুন সত্য ত্রেতা দাপর ঐশ্বর্যের ভগবান ছিলেন এই কলির ভগবান ঐশ্বর্যের ভগবান নয় মাধুর্যের ভগবান রাস্তিকা মুছে দিয়ে
কপালে চন্দনের তিলক ফুটা, স্কন্দে প্রভুর ভিক্ষার জলি, গায়ে নামাবলি, দুবা উত্তোলন করে প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। কলির ভগবান গৌরাঙ্গ সুন্দর। মহাজন বললেন গৌস না গলে, তবে কেমন করে গলে? হরি বল। গৌরকে যারা ভালোবাসতে জানে, যারা গৌর বলে কাঁদতে জানে, লক্ষ্য করুন, যারা গৌর বলে কাঁদতে জানে, একমাত্র ভক্তের নয়ন জলে শোনা বলে। ভক্তের নয়ন জলে গৌর শোনা গোলে। যারা নয়ন জল দিয়ে, যারা নয়ন জল দিয়ে যারা কাঁদিতে জানে, ভক্তের গৌর শোনা গোলে। জল দিয়ে যারা নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তের আমারে বল দিলার কবে বা কবে, হে দয়াময় আমার গৌরাঙ্গ বলিয়া আমার প্রাণিক দিবে রে, আমারে বল দিলাম কবে বা হবে। হে বৈষ্ণব গো এদের গৌরাঙ্গ বলিয়া আমার আমার প্রাণ কাঁদিবে রে, এ বলে দিলাম আমার কবে বা হবে। বৈষ্ণব বল আমার অভিবাদে অভিবাদে পড়া দেহ রে, আমারে বলদিন আমার কবে বা হবে।
বৈষ্ণব আমার কেবল ভজন যোগ্য দেহ আমি গোবিন্দ সেবা একদিন লাগলাম আমার আর কি মানব জন হরে রে আমার আর কি মানব জন সাধুর বাজারে আমার আর কি মানো জনম হবে দেখুন এমন ভোজনযোগ্য মানব হবে দেবতারা পর্যন্ত এই জন্মের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে তাহলে হেমশয় অতি করা পার্থিব জগতের শোনাও বলে আর গৌর শোনাও বলে পার্থিব জগতের সোনা যাদের ঘরে আছে বাবা তাদের মনের মধ্যে অহংকার জন্মে আর গৌর সোনা যাদের ঘরে আছে গৌর সোনা যাদের ঘরে আছে তারা হয়ে যায় দিনহীন কাঙ্গাল দেখুন পার্থিব জগতের সোনা আপনার ঘরে থাকলে মনে মনে চিন্তা করবেন সুনামগঞ্জে একটা বড় বাড়ি করব, একটা গাড়ি কিনবো, কিন্তু গৌর সোনা যাদের ঘরে আছে তারা দিনহীন কাঙ্গাল আপনাদের মতো কাঁদে। গৌর সোনা যাদের ঘরে আছে ভক্তগণ আমার তারা হয়ে যায় দিনহীন কাঙ্গাল। যারা 1 লাখ টাকা দিয়া সোনা দিয়া সোনার গহনা বানিয়ে গলায় পরে, আমার যে মা জননী দান করলেন ভগবান যেন তার মনের আশা পূর্ণ করেন। হরি বল হরি বল। আপনার মনের মধ্যে অহংকার আসবে, কিন্তু গৌর সোনা যাদের করে তারা হলো দিনহীন কাঙ্গাল। আর কি বললেন গৌরের, আবার কি বললেন? প্রীতি মূরতি কি হে রূপস রূপধর ওই তলপতি অঙ্গমন্ডন। বলেছিলাম না, যারা গৌরকে ভালোবাসে, যারা গৌর মূরতি হৃদয় স্থাপন করে, দেখবেন কেউ মারা গেলে হরিবল ওই আমার বাবা চলে যাচ্ছেন, গীতা বুকের মধ্যে দিও।
গীতা দিও আর পূর্ণমূলে কৃষ্ণ নাম শুনে। আরে বাবা, এইভাবে যদি ভক্ত সঙ্গ না করে, নামের চর্চা যদি না করে, মরার সময় সিংহা বাজিয়ে শুনাইলেও যাবে না। কিন্তু যারা গৌরপুরতি যারা অঙ্গে ধারণ করেছে, নিদান খালে পার কাটায় দেখবেন ভবতরণীর ঘাটে যাওয়ার পূর্বে দাঁড়িয়ে থাকবে আমার গৌর ভক্ত। তাই গৌর প্রীতি মূরতি কি হে রূপ স্বরূপ রই চল প্রতি অঙ্গ বন্দন। দেখুন, আস্তে বাজাইও না রে। দেখবেন প্রীতির মূরতি। আপনারা যারা ভালোবাসার মানুষকে যদি অন্তর দিয়ে যারা ভালোবাসতে পারে, আস্তে আস্তে আর কথাগুলো আরেকটু স্পষ্ট করে বলি। দেখবেন যারা প্রেম করে, কথাটা অপরাধ নিবেন না, অন্যদিকে নিবেন না। যারা প্রেম করে তারা ভালোবাসার মানুষটিকে বলে, তুমি আমার হৃদয়, তুমি আমার হার্ট, তুমি আমার টিয়া ময়না গুগু, কত কিছু বলে, বলে না? বিয়ে হওয়ার পরে সেই ভালোবাসা থাকে না। যারা চাকরি করে দূরে যায়, 2 মাস 3 মাস পরে আসতে বাড়িতে একটা আদর পাওয়া যায়, মূল্যায়ন থাকে। কিন্তু ওই মানুষটা যখন পেনশন চলে আসবে, তখন নিজের সহধর্মিনীর কাছে, বউয়ের কাছেও তেমন একটা আগের মতো মূল্যায়ন থাকে না। ভগবান প্রীতির মূরতি। এই প্রীতির মূরতিকে যদি মানুষ খুব সহজে পেয়ে যেত, তাহলে ভগবানের কদর থাকতো না। তাই তো ভক্তদের ভগবান একমাত্র ভক্তের কাছে ধরা দিয়ে থাকে, সহজে তাকে ভক্ত বিহনে তাকে ধরতে পারে না। বুঝতে পেরেছেন? যারা একমাত্র শুদ্ধ ভক্তি নয়ন জল দিয়ে যারা হা গৌর প্রাণ গৌর বলে, যারা কাঁদতে জানে, অর্জুন মিশ্রের মতো বুঝাবো ইয়া কানাই বলাই ভক্তের বাড়িতে পৌঁছে দেবে। যারা ভগবত গীতা পড়ে গো মা, দেখবেন নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, অর্জুন মিশ্র বিশ্বাস করতেন না, অথচ অর্জুন মিশ্রের সবচেয়ে প্রিয় গ্রন্থ ছিল ভগবত গীতা। এই গীতার তাৎপর্যটুকু হুবহুব বলতে পারবো না, তাৎপর্য বলছে। যারা আজকে বাড়িতে যাইয়া নবম অধ্যায় 22 নম্বর শ্লোকটা একটু দেখবেন, যে অনন্য চিন্তে ভগবান চরণে যারা সাধন ভজন করে, সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান নিজে বোঝা বহন করিয়া ভক্তের বাড়িতে পৌঁছে দেন। মানে এইটার তাৎপর্যটুকু বলছি। অর্জুন মিশ্র বিশ্বাস হচ্ছিল না। অর্জুন মিশ্র কিন্তু এর জন্য ভক্তি ওনার হৃদয় ছিল, ভক্ত ছিল। কলম দিয়া এই ভগবত গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটা কেটে দিলেন। হ্যাঁ, কেটে দিলেন। এটা কার কথা মা? এই ভগবত গীতার ভগবান শ্রীমুখের বাণী, তাই না? কিন্তু কে কেটে দিলেন? অর্জুন মিশ্র। ভগবান চিন্তা করলেন, তোমাকে আজ বুঝিয়ে দেব। প্রথম দিন অর্জুন মিশ্র ভিক্ষা করতে গেল, ভিক্ষা পেল না। পরের দিন পেল না। ভক্তদিন ভগবান কৃষ্ণ কানাইয়া দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে, দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে চাল ডাল তরি তরকারি বুঝা বহিয়া অর্জুন মিশ্রের স্ত্রীকে যাইয়া কানাই বলাই ডাকছে। ও মা, অর্জুন মিশ্রের স্ত্রী ঘর থেকে বাইরে হয়ে দেখতে পেলেন
ছোট একটা ছেলে কালো আর একটা ফর্সা ছেলে, তারা মাথায় বোঝা বইয়া অর্জুন মিশ্রের বাড়িতে চাল ডাল তরি তরকারি নিয়ে এসেছে। কথাগুলো শুনুন, এগুলো বিশ্বাস রাখুন। বিশ্বাস রাখলে একদিন দেখবেন কানাই আপনাকে এসে ডাকছে। ভক্ত হয়তো বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন, কিন্তু ভগবান ঠিকই এসে যারা ওই চরণে যারা মনোপ্রাণ দিতে পেরেছে। অর্জুন মিশ্রের স্ত্রী ঘর থেকে বাইর হয়ে মা বলছে, তোমরা কারা? বলে, আমরা মা বৃন্দাবনের কানাই বলাই। চাল ডাল নিয়ে এসেছো? বলে, হ্যাঁ। কে পাঠিয়েছে? বলে, অর্জুন মিশ্র। কিন্তু আসলে কিন্তু অর্জুন মিশ্র। ঠিক আছে, ওই কালো ছেলেটার গায়ের মধ্যে দেখতে পেলেন আঘাতের চিহ্ন, অর্জুন মিশ্রের স্ত্রী, এবং রক্ত বাইর হচ্ছে। অর্জুন মিশ্রের স্ত্রী জিজ্ঞেস করলেন, তোমাকে রক্তাক্ত করেছে কে? বলে, অর্জুন মিশ্র। বলছে, আসুক বাড়িতে। আমি জানি সে ভক্ত, কিন্তু এত পাষণ্ড আগে তো জানতাম না। আসুক। যেই মাত্র বাড়িতে এলেন, অর্জুন মিশ্র বলল, তুমি এত পাষাণ, ছোট্ট একটা কালো ছেলে আর একটা ফর্সা ছেলে। ওরা নাকি বলেছে বৃন্দাবনের কানাই বলাই, মাথায় বোঝা বহিয়া চাল ডাল নিয়ে এসে আমার বাড়িতে। কালো ছেলেটার অঙ্গে দেখলাম রক্তের চিহ্ন, আঘাতের চিহ্ন, রক্ত বাইর হচ্ছে। অর্জুন মিশ্র ভজনমলা ছিলেন তো বুঝার আর বাকি রইল না। হে কি বাবা, আজ তুমি আমাকে বুঝিয়ে দিলে, তুমি আমাকে বুঝিয়ে দিলে তুমি যে বক্তা দিন ভগবান। অর্জুন মিশ্র নিজের স্ত্রীকে ডাকছেন, হে জানো, আমার ভাগ্য তো হলো না। যারা আমার ঘরে এসেছিল, যুগ যুগ ধরে যারা ধ্যান সাধনা করে পায় না, সেই ভগবান আজ আমাকে বুঝিয়ে দিয়েছে। আর তোমার ভাগ্যে হলো রে এমন দর্শন। ভক্তগণ বুঝতে পেরেছেন, ভজনশীল মানুষ ছিলেন অর্জুন মিশ্রের, আর বুঝতে বাকি রইল না। মহাজন কলম দিলেন, ওরে আজ কি নবদ্বীপ
লক্ষ্য করুন আজকে নবদ্বীপ চন্দ্র মহাপ্রভু আসার পূর্বে ভারতবর্ষে একটা বৃন্দাবন আছে, এটা জগতের কেউ জানতো না। মহাপ্রভু এসে দেখে দিলেন এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড, এটা গিরিগোবর্ধন। আর কি করলেন? গোলকের গোপন্দন, হরির নাম সংকীর্তন জীবের হাতে তুলে দিলেন। গুর হরি বল। আজকে নবদ্বীপ চন্দ্র সূর্য উদয় হলে অন্ধকার দূর হয়। মহাপ্রভু সকল অন্ধকার দূরীভূত করার তরে কলিতে অবতীর্ণ হলেন। আর কি বললেন? মহাপ্রভু আজ ভক্তগণ নিয়ে চলেছে। কিভাবে চলেছে? ওরে হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, দুলে চলেছে, হেলে দুলে বাহু তুলে, হেলে দুলে চলেছে, বাহু তুলে, হেলে দুলে চলেছে, হেলে দুলে বাহু তুলে, হেলে দুলে চলেছে, বাহু তুলে, হেলে দুলে চলেছে, হেমদুল্ল বাহু তুলে। এর জন্য দেখবেন যারা সাধু বৈষ্ণব যারা মহাপ্রভুর পার্শ্বদের মতো এইভাবে হাত উঁচু করেন। কারণ কি? দয়াময় আমার বলতে যা আছে সব তোমার চরণ। মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে কলিজীবকে ডাকছেন, আয় 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 আয়, এনেছি তোদের জন্য, নিয়ে যা। আরেকটা কথা, কামিনী কাম কলিত তস্য মানস গতিয়স গজজিনী মন্দ। গজর তো হাতি। মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে হেমদণ্ড বাহু তুলে সুরতনী গঙ্গার তীরে এইভাবে ধীর গতিতে চলেছেন। হরিবল। যারা ভক্ত সজ্জন তারা চলে দেখবেন হাতির গতিকে অনুধাবন করে, হাতির গতিকে অনুধাবন করে তারা চলে। কিভাবে? ধীর গতি, মানে সাধু সজ্জনের চলা। তাই তো তুলসী দাস তার লিখনিতে লেখলেন মামা যে রাস্তা দিয়ে হস্তি চলে কুত্তা বইতে হাজার, আর সাধুকে কই বাদ নেই তো নিন্দেছে সংসার। হাতি চলে ধীর গতিতে, কত পশু মন্দ বলে, কিন্তু হাতি পিছন দিকে ফিরে তাকায় না। অমনি ভাবে যারা মালা তিলক পরে, যারা সাধু সঙ্গে যায়, যারা গৌর বলে কাঁদে, তাদেরকে মন্দ বলে, তারাও তাকায় না। গৌর চরণে বলে হে দয়াময়, যারা আমাকে মন্দ বলছে তারা যেন আমার মতো এমনি এমনি কাঁদে। হরে আমার দয়াময় আমার মতো তারা যেন এমনি কাঁদে। ওরে হা গৌর প্রাণ গৌরী বলে, তারা যেন আমার মতো এমনি কাঁদে। গৌর প্রাণ গৌর বলে আমার মতো এমনি কাঁদে। ওরে হা গৌর প্রাণ গৌরী বলে, তারা যেন আমার মতো এমনি কাঁদে। তাহলে আজকে হইতে আপনাদের যারা মন্দ বলবে আপনারা তাদেরকে মন্দ বলবেন না, বলবেন গৌর আমার মতো যেন তারা অমনি করে কাঁদে। গৌর বলে গৌরাঙ্গ মহাপ্রভু আজ হেমদণ্ড বাহু তুলে সুরধনী গঙ্গার তীরে হরিবল বলে এবার বেলি মধ্যাহ্নের সময়
রাধার কথা মনে পড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এক ভক্তের কণ্ঠে জড়িয়ে রাধা রাধা বলে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধরি গঙ্গার জলের মধ্যে ঝাঁপ দিলেন। হরি বল, হরি বল। এখন ভক্তগণ, আপনারাও তো গৌরকে ভালোবাসেন, বাসেন না? তাইলে তখন আপনারা বসে থাকতেন না। এখন ভক্তরা কি বলছে? ওই শুনো শুনো, আমাদের গৌরের টান্না লেগে যাবে, তোমরা আমাদের গৌর হরিকে একখানা বস্ত্র পরাও। আচ্ছা ভক্তগণ, ভক্তরা কথাটা বুঝা যায়নি, বুঝলেনি কথাগুলা? ভক্তরা বলছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু সুরধরি গঙ্গার জলের মধ্যে ঝাঁপ দিয়েছেন, একখানা বস্ত্র পরাও, কারণ মহাপ্রভুর যদি ঠান্ডা লেগে যায় আমাদের কষ্ট হবে। তাই ভক্তরা আজ কি পরাচ্ছে মহাপ্রভুকে? আচ্ছা মায়েরা বলুন, মহাপ্রভুকে কি পরানো হয়? কিতাব ইন্দানি হয়। বলতে পারেন গেরুয়া বসন, বলে না, আজ মহাপ্রভুকে ভক্তরা গেরুয়া বসন পরাইল না। বলে তাইলে সাদা ধুতি, বলে না, সাদা ধুতিও পরাইল না। মহাপ্রভু রাধা ভাবে বিভুর এই দেখিয়া ভক্তরা গৌরাঙ্গ মহাপ্রভুকে একখানা শাড়ি পরিয়ে দিয়েছে। হরি বল। কেন বা পরাবে না বলুন? গৌর হরির বেলি মধ্যাহ্নের সময় তো, তাই সূর্য পূজার কথা মহাপ্রভুর মনে পড়েছে। ওহনো রাধারানীর ভাব দেখিয়া ভক্তরা আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে একখানা শাড়ি পরিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন, শাড়ি পরলে মহাপ্রভুর আঁচলটা দিবে কোন দিকে গো? আপনারা আঁচল দিয়েছেন কোন দিকে? ডান দিকে। আপনারা কোন দিকে দিয়েছেন শাড়ির আঁচল? এদিকে আমাদের বাবা যুবক বন্ধু, ওনাদের জিজ্ঞেস করতে পারছি না, ভোজনের কথা গো। আপনারা শাড়ির আঁচল দিয়েছেন কোন দিকে? কোন দিকে? ডান দিকে, বাম দিকে? আপনারা দিয়েছেন কোন দিকে? কেউ বলতেছেন ডান দিকে দিয়েছি, আর কেউ বলতেছেন শাড়ির আঁচল দিয়েছে বাম দিকে, আবার কেউ কেউ বলছেন কোন দিকে বলবো? ডান দিকে বলবো, বাম দিকে বলবো? বাম দিকে বলবো না ডান দিকে? কোন দিকে বলবো? কোন দিকে বলবো? আপনারা শাড়ির আঁচল দিয়েছেন বাম দিকে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে যে শাড়ি পরিয়েছে ওই শাড়ির আঁচল দিয়েছে ডান দিকে। কেন জানেন? যারা ভারতবর্ষের বৃন্দাবন যারা গিয়েছেন, কেউ গিয়েছেন এমন কেউ আছেন? হ্যাঁ বাবা, বৃন্দাবনের মেয়েরা কোন দিকে শাড়ির আঁচল দেয়? ডান দিকে। হ্যাঁ, বাঙালি মেয়েরা শাড়ির আঁচল দেয় বাম দিকে, আর যারা বৃন্দাবনী মেয়ে তারা শাড়ির আঁচল দেয় ডান দিকে। রাধারানী কোন দেশের মেয়ে ছিল? হ্যাঁ, বৃন্দাবনী মেয়ে। তাই আজ ভক্তরা মহাপ্রভুকে, কারণ মহাপ্রভুকে দেখে মনে হচ্ছে গজগামিনী আর দিবা অভিসারিণী। মহাপ্রভুকে দেখে তারা মনে হচ্ছে, কেনই না আজ মহাপ্রভুর সূর্য পূজার কথা মনে পড়ে গেল। রাধারানী বেলি মধ্যাহ্নের সময় সূর্য পূজা করেছিলেন, এই কথাটা এই কলিতে এসে মহাপ্রভুর মনে পড়ে গেল। তাই আজ মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু আজ কি করলেন? মা যদি লোহি বসনে আবৃত
একমাত্র অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হইতো মহাপ্রভু। আর এখানেও কিছু ভক্তের অষ্টসাত্ত্বিক ভাবের একটার যদি বিকার হয় মনে করে কৃপা হয়ে যাচ্ছে, কম্পন কোন ভক্ত একমাত্র মহাপ্রভুর আটটা সাত্ত্বিক ভাব হইতো একসঙ্গে। আর কোন কোন ভক্তের একটার যদি বিকার হয় মনে করবেন কৃপা হচ্ছে। কেউ দেখবেন গৌর বলে কাঁদবে, আবার কেউ গৌর বলে কম্পন হবে, আবার কেউ চেহারা বিবর্ণ করবে। এটা অষ্টসাত্ত্বিক ভাবের উদয়। কেউ শুধু কাঁদবে গৌর বলে। তাই মহাজন বললেন মা যদি নই পুনঃ বসনে, মানে মা যদি নহি পুনঃ বেলি মধ্যাহ্ন সময়ে মহাপ্রভু সূর্য পূজার কথা মনে পড়ে গেল। মা যদি নই পুনঃ বসনে আবৃত যেন মনে মনে চিন্তা করছেন আমি আজ রাধারানী সেজেছেন, কলির ভগবান সেজে মনে মনে কি করলেন আমি আজ সেজেছি। কি সেজেছি? আমি সেজেছি মামা নায়িকা